চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত দেহরক্ষীর নাম মোহাম্মদ সুলতান। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর শহরের তিস্তাপল্লী এলাকায় একটি হোটেলের রুম ভাড়া নেন মোহাম্মদ সুলতান নামের ওই দেহরক্ষী। দেহরক্ষীর সাথে আর এক মহিলা ছিলেন, তিনি নিজের বউ বলে দাবি করেন ওই দেহরক্ষী বলে দাবি হোটেল মালিকের। হোটেল মালিক সূত্রে জানা গিয়েছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস। তবে কিভাবে তার মৃত্যু হলো তা জানা যায়নি, যদিও ওই হোটেলের রুমে একটি বিয়ারের বোতল ও দুটি কাচের গ্লাস রয়েছে। আগে আমি সুলতান দাকে ফোন করেছিলাম, আমি ভেবেছি ও কলকাতায় আছে, আমি কলকাতায় যেতে পারিনি, এটা এমএলএকে দরকার ছিল বলে চোপড়ার ওকে ফোন করেছিলাম। তখন ফোনটা থানার থেকে তুলে বলে ও মারা গেছে, হসপিটালে আছে। তারপরে আমি আসি, এসে দেখি যে একটা হোটেলে ও বোধহয় খাওয়ার খাচ্ছিল, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে। খাওয়ার খেতে খেতে মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং হসপিটালে আসে মৃত বলে ঘোষণা করে। কোনো মহিলাকে আটক করেছে এই ঘটনায়? সেরকমভাবে এখনও কিছু বোঝা যাচ্ছে না। একজন মহিলা ওনাকে নিয়ে এসেছিল, সেটা ওনার আত্মীয়ও হতে পারে, এখনও বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে। এটা তো কোথায় কোন হোটেলে খাচ্ছিল কিছু জানা গেছে কি? রাজলক্ষ্মী হোটেল থেকে এনেছে বলছে। রাজলক্ষ্মী হোটেল থেকে ইসলামপুর রাজলক্ষ্মী। এই যে কি নাম যিনি মারা গেছে? আমরা তো সুলতানদা বলেই ডাকি। উনি চোপড়ার এমএলএর সিকিউরিটি। এখন প্রেজেন্টে কি উনি সিকিউরিটি ছিলেন? হ্যাঁ হ্যাঁ আছে। উনি তো পুলিশ কর্মী। হ্যাঁ, কটার দিকে এই ঘটনাটা হয়েছে আজকে? আমি তো 15 মিনিট আগে ফোন করেছিলাম ওর মোবাইলে, তখন থানার থেকে ফোন তোলে। এখন ওনার দেহ কোথায়? মর্গে আছে, মর্গে। পিএমএসি। আপনাদের কি বক্তব্য রয়েছে এই বিষয়ে? কি এ বিষয়ে বক্তব্য তো কিছু নেই, এটা পুলিশ তদন্ত করে দেখবে। এমএলএকে জানানো হয়েছে, এমএলএ যোগাযোগ করছে। হামিদুর রহমানের সাথে কথা হলো আপনার? এমনি কথা হয়েছে, ঘটনা জানিয়েছি। তো ওই পুলিশ কর্মীর পরিবারকে জানানো হলো? এটা পুলিশ থেকে কথা বলছে, পুলিশ থেকে ওনার পরিবারকে যোগাযোগ করেছে, কথা হচ্ছে। ওনার অ্যাড্রেস, বাড়ি কোথায়, কি কিছু এই বিষয়ে? এমনি তো সুলতানদার বাড়ি মালদায়, জানি। প্রপার অ্যাড্রেস আপনাকে আমি বলতে পারবো। আনুমানিক বয়স কত হবে ওনার? আনুমানিক বয়স তো, চাকরি করে, এখনও তো চাকরি শেষ হয়নি, 50 অ্যাবাব তো হওয়া উচিত। কি নাম আপনার? আমার নাম জানো না? শৈবাল মিত্র। হ্যাঁ, আমরাই নামালাম। কি অবস্থায় ছিল সুলতান যে অসুস্থ হয়ে পড়ে? শুয়েছিল। জামা কাপড় পরা ছিল, মানে শুধু প্যান্টটা খোলা? না, প্যান্টটাও না, মানে আন্ডার প্যান্ট পরা ছিল। আচ্ছা, তারপর কি মানে কি অবস্থা দেখলেন? তারপর অবস্থা তাহলে ও শুয়ে আছে, হ্যাঁ। হিলাচ্ছে, উঠতেছে না। আচ্ছা, তারপরে ওর বউ আসছিল, যে ওর যে সাথে ওর বউ ছিল, হ্যাঁ। ওকে কান্নাকাটা করতেছিল। তারপরে ওকে নিয়ে আসে, নিচে নামাই, আমরা হসপিটালে নিয়ে। এখানে কি মারা গেছে উনি? কি মনে সে তো আমরা জানি না, আমরা কি ডাক্তার? হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওনার যে স্ত্রী, যিনি, হ্যাঁ, ওই বলছে কোনো ডাক্তারের কাছে নিয়ে চলে বা কোথায় নিয়ে চলো। হুম, তা আমি বললাম যে সোজা হাসপাতালে চলে যান আপনি। তো আপনারাও সঙ্গে গেছিলেন? আমি জানি, আমার স্টাফ স্টাফ গেছিল। আপনি গেছিলেন যখন উপরে ছিল, যখন উপরে ঘর রুমেছে তখন গেছিলেন না? হ্যাঁ, আমরা স্টাফ গেছিলাম। যে সময় কান্নাকাটা করতেছিল, কোন কান্নাকাটা করতে, যখন গেলেন ঘরের রুমে তখন কি অবস্থা দেখলেন আর কি ওনাকে? না, এমনি সব ঠিক ছিল। মানে লোকটা যে ছিল শুয়েছিল, কথা বলছিল না কোনো? কথা বলতেছিল। কি নাম আপনার? আমার নাম আক্তার। আচ্ছা, বললাম কি হয়েছিল এখানে, ঘটনাটা যদি একটু বিস্তারিত বলেন। এখানে হয়েছিল বলতে, ওনার সাথে আমাদের চেনা পরিচিত ছিল, বাবার সাথে ওনার চেনাপত্র আছে। আগে করে হামিদুর কাকুর বডিগার্ড ছিল উনি, ওই সূত্রে আমাদের জানা। তো এখানে উনি কোর্টের কাছে আসছিল, ওনার বউ আর উনি। তো বলে আমাদেরকে 2 ঘন্টার জন্য দাও, আমরা রুমে একটু রেস্ট ফেস্ট করবো, কোর্টের কাজ হয়ে গেছে, একটু পরে আমরা বাড়ি যাবো। ইতিমধ্যেই উপরে খাওয়া দাওয়া করতে করতে ওনার শরীরটা ওনার অসুস্থ মনে হয়েছে। তারপরে উনি শেষলেস হয়ে গেছে। শেষলেস হয়ে যাওয়ার পরে তো আমরা হোটেল কর্তৃপক্ষ আর ওনার বউকে নিয়ে আমরা ওনাকে হসপিটালে ট্রান্সফার করে দিয়ে আসছি। ওখানে ভর্তি করে দিয়েছে? হ্যাঁ। তো আমরা ওখানে দিয়ে আসার পরে আমাদের স্টাফকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে তো ওনার বউ ছিল, তো বললো যে তোমরা চলে যাও, আমি দেখে নেব। তো কিছু শুনছেন? না, আমি তো কিছু শুনি এই পর্যন্ত। মারা গেছে? খুবই দুঃখের ঘটনা, সেটা তো আমার জানা ছিল না। কি নাম আপনার? আমার নাম সুদেব দাস। আচ্ছা, কোথাও কি পড়ে তোরে গিয়েছিল বা কোনো কিছু? না, উনি বলবে জানি, খাওয়া দাওয়া করতেছিল। খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আধা ঘন্টা পরে তো ওনার বউ যেটা আছে, ওনার বউ খবর দিল আমাদেরকে। ওটা কি ওনার বউ? ওনাকে পরিচয় কে দিয়েছে? ওনার পরিচয় উনি দিয়েছে আমাকে। কি বলছে? যে ইনি আমার বউ হয়, আচ্ছা, স্ত্রী হয়। তাই বলে মানে ছিল কোথায়, রেস্ট কোথায়, রুমে নিচ্ছিল নাকি? হ্যাঁ, রুমে রেস্ট নিচ্ছিল। তো রুমে অসুস্থ হয়েছে? হ্যাঁ, রুমেই অসুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম সুদেব দাস। কোন হোটেল এটা? এটা রাজলক্ষ্মী হোটেল। হ্যাঁ, রাজলক্ষ্মী হোটেল, রাজলক্ষ্মী হোটেল, ইসলামপুর। ইসলামপুর।